বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি সৈয়দ সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা করছি। প্রায় সময় বলে থাকি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো গেল, সেটা যেভাবেই হোক নিয়ম অনিয়ম সবাই তো জানেন। তো আগত স্থানীয় সরকার নির্বাচনে আপনারা সবাই প্রার্থী হন। খুব দ্রুত অগাস্টের প্রথম দিকেই তফসিল ঘোষণা হবে এবং যার যার অবস্থান থেকে সারা বাংলাদেশের সকল জেলা, মহানগর, উপজেলাগুলোতে যারা নিরপেক্ষ অবস্থানে আছেন, ক্লিন ইমেজের, নীতিবান, আদর্শবান, চরিত্রবান নারী পুরুষ আছেন, আপনারা প্রার্থী হন। কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ ভাইস চেয়ারম্যান, কেউ ইউনিয়ন চেয়ারম্যান, কেউ জেলা পরিষদ প্রার্থী হন। আমরা অবশ্যই জনগণের প্রত্যক্ষ ভোটে যারা ক্লিন ইমেজের মানুষ আছেন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। স্বৈরাচারী খুনি হাসিনার আমলেও সারা বাংলাদেশে আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে এবং একজন উদ্যোক্তা হিসেবে যেখানে যেখানে প্রার্থী দিয়েছি সব জায়গায় কিন্তু আমরা জয়ী হতে পেরেছিলাম এবং জোর জবরদস্তি করতে দেইনি। তার কারণটা ছিল আমরা চেয়েছিলাম সুষ্ঠু নির্বাচন। তো যেখানে সুষ্ঠু নির্বাচন হবে সেখানে কিন্তু চরিত্রহীন নারী পুরুষ পাশ করবে না, সেখানে ফেল করবে। তো এই জন্য যারা ক্লিন ইমেজের, ব্যক্তিগতভাবে কেউ মৌন সমর্থন থাকতে পারে কোনো দলের প্রতি, কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির, কেউ জামাতের, কেউ জাতীয় পার্টির, এটা হতে পারে। তো সেজন্য আমার নারী উদ্যোক্তা যারা সারা বাংলাদেশে এবং নারী শিক্ষার্থী, একজন ব্যক্তি নির্বাচন করতে হলে তার 25 বছর বয়স হতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই জন্য আপনারা নির্বাচনে প্রার্থী হবেন। এর মধ্যে যারা জাতীয় সাংস্কৃতিক ফোরামের সদস্য সারা বাংলাদেশে, অনেকের সাথে আমার যোগাযোগ হচ্ছে, যারা সদস্য না যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে আস্থার সাথে এবং নির্ভয়ে বলতে চাই, সারা বাংলাদেশের কোনো জেলা, মহানগর, উপজেলায় নিরপেক্ষ স্বতন্ত্র যারা প্রার্থী হবে তাদের উপরে কোনো জোর জবরদস্তি করতে দেব না ইনশাল্লাহ। এবং একজনের ভোট আরেকজন কেড়ে নিবে তাও কিন্তু হবে না, এটাও আমরা খেয়াল রাখবো। এই জন্য আপনারা যারা স্বতন্ত্র প্রার্থী থাকবেন, আমার উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, তারপর যে কাউন্সিলর প্রার্থী, জেলা পরিষদ প্রার্থী, এগুলো আপনারা রেডি হন। মনে করেন যে আগামীকালে নির্বাচন, কেউ বসে থাকবেন না। কিছু ভুল পথের নারী আছে সারা বাংলাদেশে, কেউ আওয়ামী লীগ করতে করে, কেউ বিএনপি করতে করে, কেউ জামাত করতে করে। তো এগুলা কিন্তু ব্যাটাবাজি করলে হবে না। যাদের বদনাম আছে তারা নির্বাচন করলে যদি স্বয়ং গিয়ে এমপিও দাঁড়ায় থাকে, আমি চ্যালেঞ্জ করে বললাম, সেখানে নর্মাল সাধারণ অসহায় মানুষ প্রার্থী দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে তাকে জিতিয়ে আনবো ইনশাল্লাহ। আমার রংপুর বিভাগ, আমার ঢাকা জেলা ঢাকা বিভাগ, আমার কুমিল্লা জেলা কুমিল্লা বিভাগ, আমার সিলেট জেলা সিলেট বিভাগ, আমার চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ সব জায়গাতেই যেখানে আমাদের প্রার্থী থাকবে, আমাদের প্রার্থীদেরকে আমরা জয় করে আনতে সক্ষম হবে ইনশাল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু পাতানো হয়েছিল, আমার মনে হয়েছে, আমি ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি সেটা। তো স্থানীয় সরকার নির্বাচন কিন্তু পাতানো হবে না। রংপুর বিভাগে কিন্তু এনসিপি নামক একটা প্রতারণামূলক ভুয়া রাজনৈতিক দল গঠন হয়েছে। এটা ইউনুস বাটপার গঠন করে দিয়েছিল কিছু বখাটে নারী পুরুষকে টাকা পয়সা ইনকাম করার জন্য। তো তারা ইউনুসের দয়ায় এবং বিএনপি জামাতের সহযোগিতায় 5-6টা বোধহয় এমপি হয়েছে। এটা যদি আমি নিজেও একটা নির্বাচনী দল করতাম, করে যদি প্রার্থী দিতাম, 15 থেকে 20টা এমপি হতে এমনি কারো কাছে যেতে হতো না। তো রাজনীতি আগে জানতে হয়, শিখতে হয়, তখন হচ্ছে প্ল্যাটফর্ম। তো এগুলোর একটারও কোনো ব্যক্তিত্ব নাই, কোনো প্ল্যাটফর্ম নাই আমার মনে হয় আর কি। প্রিয় দেশবাসী, আমরা দেখেছি যে বাংলাদেশে কিন্তু মাত্র 4টা দল নিয়ে হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এখন পর্যন্ত 4টা দলই আছে। মাঝখানে অনেক রাস্তার টোকাইরও কলার দোকানদার, বিস্কিটের দোকানদার, মাছের দোকানদার, মূলার দোকানদার, হ্যাঁ, মুরগির দোকানদার, তারাও রাজনৈতিক দল করছে। এই যে নূর আর রাশেদ মিলে একটা দল করছিল, গণ অধিকার পরিষদ। বেশিরভাগই চরিত্রহীন নারী পুরুষ সেখানে যুক্ত। এনসিপিতে যে অথর্ব অযোগ্য মানুষগুলো আছে, এখানে কিন্তু রাজনীতিবিদ নাই একজনও, তাদের কোনো গার্ডিয়ান নাই। এনসিপি গঠন করার পরে তাদের যে অঙ্গ সংগঠন তৈরি করেছিল, এমন কোনো খারাপ কাজ নাই যে এই দলে না হয়েছে। নারীবাজি, একাধিক পুরুষবাজি, অসৎ কাজ, দেহ ব্যবসা, নেশা বিক্রি,
এনসিপিতে থেকে হয়েছে। মহিলা শক্তি বা তারপর যে শ্রমিক শক্তি, ছাত্র শক্তি, এনসিপি থেকে অনেকে মাইর খাওয়ার ভয়ে জয়েন করতেছে যে বিএনপিতে, কেউ জামাত ইসলামে। এনসিপি বলতে এখন কিছু নাই, যেগুলো আছে এগুলো দেখানো। কারণ এনসিপি কিন্তু আমি সবচেয়ে বেশি সাহায্য করেছিলাম। পরে দেখে যে চরিত্রহীন নারী পুরুষ সেখানে বখাটে ছেলে মেয়েরা লেখাপড়া জানে না, কুশিক্ষিত বা অশিক্ষিত, ওদের সাথে কথা বলা ঠিক হবে না। তাছাড়া জুলাই যে আন্দোলন, জুলাই অভ্যুত্থান, এটা তো আমরা ঘটিয়েছিলাম, নাগরিক সমাজ সারা বাংলাদেশে। ব্যক্তি কোনো বখাটে ছেলে মেয়েটা করে নেই। বখাটে ছেলে মেয়েরা ইউনুসের সহযোগিতায় এমডিকার কাছ থেকে কিছু টাকা পয়সা এনে তারা অন্য লাইনে গেছে, অন্যভাবে গেছে। এই হচ্ছে ব্যাপার। সাধারণ নাগরিক সারা বাংলাদেশের যারা গত 17 বছর জিম্মি ছিল, ক্ষতিগ্রস্ত ছিল, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আলেম সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, নাগরিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সবাই মিলে আন্দোলনটা করেছি। এই আন্দোলনে আমি 1 লক্ষ পিস রুটি, 1 লক্ষ বোতল পানি দিয়েছি, ক্যাশ টাকা দিয়েছি, প্রমাণ আছে হাজার হাজার। তো আমাকে তো ইউনুস মন্ত্রিত্ব দিতে চেয়েছিল, মানে উপদেষ্টা। ইউনুস চিটার, যে প্রতারক প্রধান উপদেষ্টা হয়েছিল, যে ইউনুস বা বাটপার সুদখোরটা, সে কিন্তু আমাকে প্রস্তাব দিয়েছিল সংস্কৃতি উপদেষ্টা হওয়ার জন্য। আপনারা অনেকে মনে এটা জানেন না। আমাকে প্রস্তাব দিয়েছিল, লোক পাঠিয়েছিল, প্রমাণ আছে আমার কাছে। আমি কিন্তু যাইনি। এই বাটপারদের সাথে আমি যাবো কেন? টোকায় ফোকায় ছেলে পেলে, যে মাহফুজ নামের একটা ছেলে, আসিফ মাহফুজ, নাহিদ, ওদের কিনে উপদেষ্টা বানাইছে। এগুলো তো মেম্বার হওয়ার উপযুক্ত না, হওয়ার উপযুক্ত না। যাই হোক, বিএনপি ক্ষমতায় আসবে এটা কেউ ধারণা করে নেয়। বিএনপি আসলে ক্ষমতায় আসে নাই, একে বসায় দেওয়া হয়েছে। কারণ জামাত ইসলামকে আন্তর্জাতিকভাবে বেশি একটা পছন্দ করে না। তাছাড়া জামাত ইসলামের কাছে এই কৌশল নাই যে তারা মানে রাষ্ট্র পরিচালনা করবে সুন্দরভাবে। হ্যাঁ, তারা সুন্দর সুন্দর কথা বলতে পারবে, ইসলামিক কথা বলতে পারবে। বাংলাদেশ হচ্ছে চোরের জাতি, চোরের দেশ, বাটপার, চিটার, বদমাইশ, সুদখোর, ঘুষখোর, হারামখোর। তো এখানে তো এটা হবে না। যেখানে জামাত ইসলামের সমর্থন থাকলেও তারা কিছু করতে পারে না, তাদের আন্তর্জাতিক লবি নাই। হ্যাঁ, বিক্রি করে জামাত ইসলামের লোকজন টাকা আনে, টাকা এনে নিজেরা নিজেরা খায়, ভাগযোগ করে। সাধারণ মানুষকে তো তারা দেয় না, তারা নিজেরা নিজে বিক্রি করে খায়। জামাতের অনেক কেন্দ্রীয় নেতা আমার কাছে আসছে নির্বাচনের আগে, আমি দেখেছি ভিক্ষুকের মতো লাগছে তাদের চিন্তা চেতনা, কাপড় চোপড়, কথাবার্তা এরকম। এনসিপির অনেক যারা শীর্ষেতে আছে, অনেক ছোট ভাই বোন আছে যারা আমার কাছে আসে। আর আমি যেটা বলি এটা তো সার্বিক সবাইকে বলছি, হ্যাঁ, এটা ব্যক্তিগতভাবে বলছি না। যেমন এনসিপিতে থেকে সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, তারপর হচ্ছে যে কামরাঙ্গীরচর, এখানে 3 শতাধিকের উপর আমি ব্যবসা দেখেছি। অসৎ দেহ ব্যবসা করে, নেশা বিক্রি করে, নেশা খায়, অসৎ কাজ করে, বেটাবাজি করে। অনেকে শ্রমিক হিসেবে পালিয়ে বাহিরে গেছে, অনেকে শ্রমিক হিসেবে দেশেই কাজ করতেছে, দেহ ব্যবসা করতেছে। মানে খারাপ ওরা, নিজের চোখে দেখে তো আর এটাকে সমর্থন দেওয়া যাবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম বিষয়টা এমন কিন্তু ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। আমি অনেকে ভালো করার চেষ্টা করছি, একাধিক ব্যবসাকে ডেকে এনে ভালো করার চেষ্টা করেছি, কিন্তু ওরা ভালো হয়নি। ওরা বলে, স্যার আমরা খারাপ কাজ না করলে খামু কেমনে? আমাদের মায়েরা বাবেরা তো আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে, খারাপ কাজ করার জন্য বলেছে। লেখাপড়া জাস্ট অভিনয়, আসলে করি খারাপ কাজ, এটা ওরা বলছে আমাকে, সবগুলোই বলছে। সাভারের, আশুলিয়ার, ধামরাইয়ের, কেরানীগঞ্জের, কামরাঙ্গীরচরের যেগুলো ছিল, পরে আমার মনে হয়েছে যে না, এটা প্রস কোয়ার্টারের দৌলদিয়া ফেরিঘাটে তাদের স্থান, ওখানে 15-20 হাজার ব্যবসা থাকে, ওখানে চলে যাওয়া উচিত তাদের। প্রিয় দেশবাসী, বিএনপির নাম বিক্রি করে সারা বাংলাদেশে হাজার হাজার বখাটে লোক, বখাটের নারী পুরুষ, মহিলা দলের থেকে কিছুটা হচ্ছে যুবদল, ছাত্রদল, এই উল্টাপাল্টা কাজ করছে। চাঁদাবাজি, সন্ত্রাসী, অপকর্ম, গায়ের জোর দেখানো, এই নেশা খেয়ে নারীদের সাথে খারাপ কাজ করা। যারা আগে এনসিপি করতো তাদেরকে ধরে এনে খারাপ কাজ করা, তারা নিজেরা স্বেচ্ছায় গিয়ে খারাপ কাজ করে। বা মহিলা আওয়ামী লীগ যারা করতো তাদের সাথে খারাপ কাজ করা, ফ্যামিলি কার্ডের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে খারাপ কাজ করা, এমন প্রমাণ কিন্তু আসছে। এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। তা না হলে আওয়ামী লীগের যে খারাপ অবস্থাটা হয়েছে, সাধারণ মানুষ কিন্তু বিএনপিকে ক্ষমা করবে না। বিএনপির বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান করছি, আপনি যেহেতু বিএনপিতে সেকেন্ড কোনো ভালো নেতা নাই, ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড তো আপনিই নেতা, অন্য কোনো নেতা নাই বিএনপিতে, এটা বুঝতে হবে। এজন্য নিজে খেয়াল করে সব কিছুতে কমিটি বাণিজ্য যেন না হয়। এই যে এমপি দেওয়া হয়েছে কুমিল্লা 2 আসনে সেলিম ভুঁইয়াকে, অযোগ্য মানুষ। কুমিল্লা 1 আসনে দেওয়া হয়েছে ডক্টর মোশাররফ হোসেনকে, অযোগ্য মানুষ। ওনার ছেলে রংবাজি করে, চাঁদাবাজি করে। সেলিম ভুঁইয়া
কমিটি বাণিজ্য করে, বালি চুরির ব্যাপারে তার অভিযোগ আছে, এমন অনেক অপরাধ করছে। লালমনিরহাটে আসাদুল হবিব দুলুকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে বিভাগীয় সাংগঠনিক পদের, অথচ দুলু তো যোগ্য না, সেখানে দুলুকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, অথচ দুলুর গ্রামের লোক নারীবাজি করে, নেশাবাজি করে, অন্যের বউকে বাটপাড়ি করে, ব্ল্যাকমেলিং করে আঘাত করছে, এমন প্রমাণ আমার কাছে রয়েছে। গরু চুরি হয়, ইন্ডিয়া থেকে গরুগুলো চুরি করে দলুর নাম বিক্রি করে লোকজন চুরি করে, এগুলো তো এগুলো বন্ধ করতে হবে। একজন নেতাকে প্রথমে চরিত্রবান হইতে হয়, নীতিবান হইতে হয়, আদর্শবান হইতে হয়। নেতার সাথে নেতার পরিচয় যারা চলবে তারা ভদ্র ভালো হইতে হবে, তা নাহলে সে নেতা না, সে খেতা কুত্তা। আমি মনে করি এটা। আমার সাথে যারা চলে সারা বাংলাদেশের একটা চরিত্রহীন লোক নাই যে সে আছে। যখন আমি শুনি তাৎক্ষণিক তদন্ত করি, 72 ঘন্টার মধ্যে যদি দেখি যে সে খারাপ, দল থেকে বাদ দিয়ে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আমার, সেটা নারী হোক আর পুরুষ হোক। এমন হাজার হাজার ঘটনা হয়েছে। জাতীয় সাংস্কৃতিক ফোরাম সারা বাংলাদেশে যখন আমি কমিটি দিতে গেছি বা যাচ্ছি এখনো, আমি যাচাই বাছাই করি, ফেসবুক আইডি দেখি, তার হোয়াটসঅ্যাপ গুলো দেখি, কতটা বেটাবাজি করছে দেখি, অসৎ কাজ করছে কিনা, দেহ ব্যবসা করছে কিনা, নেশায় যুক্ত কিনা, এগুলো দেখি। যদি দেখি যে এটা করে না, থাকে, সে গরিব হোক, অসুবিধা নেই। আর যদি করে, বাতিল। আমি সুন্দর মানুষের পূজারি না, আমি বিরক্ত বোধ মনে করি যে গায়ের ফর্সা চরিত্রহীন মহিলাদেরকে আমি ঘৃণা করি। বয়স 16 হোক আর 36 হোক, তাদেরকে আমি ঘৃণা করি। আর যদি কালো হয়, যদি অসৎ না হয়, একাধিক পুরুষবাজি না করে, তারপর আমি তাকে গুরুত্ব দিই, রেসপেক্ট করি, মায়ের জাতি হিসেবে, মা বোন, স্ত্রী জাতি হিসেবে, বা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে, উদ্যোক্তা হিসেবে, শিক্ষার্থী হিসেবে। সারা বাংলাদেশে আমার লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমার ভক্ত রয়েছে, গানের অনুসারী রয়েছে। খারাপ লোকদের সাথে কিন্তু আমরা মিশতে যাই না। বখাটে ইউনুস, দেশদ্রোহী ইউনুস বাংলাদেশকে গত 2 বছরে শোষণ করেছে। একাধিক অসৎ কাজ, অসৎ নারী পুরুষকে উপদেষ্টা পরিষদে নিয়েছে, নিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করছে। এনসিপির অনেকে জড়িত, তারপর উপদেষ্টাগুলো জড়িত, বিএনপির একটা অংশ জড়িত, জামাতের একটা অংশ জড়িত। এটা পাতানো নির্বাচন কেন হয়েছে? ত্রয়োদশ মাত্র বিএনপি এবং জামাত নির্বাচন করতে পারছে, আর কেউ নির্বাচন করতে পারেনি। আজ এই টোকাই ফোকাই গুলা যে গেছে বিভিন্ন দলের নাম বললা, এগুলো তো মানে দলের মধ্যে পড়ে না। জুনায়েদ সাকিরটা কোনো দল না, তারপরে ওই যে পার্থবটা কোনো দল না, নূরেরটা কোনো দল না, এনসিপিটা কোনো দল মনে করি না আমি। তো এগুলো হচ্ছে এমনি। এখন যদি আমি একটা লিখিত দিয়ে বলি যে আগামীকাল দল গঠন হবে, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করি, দেখবেন যে বাংলাদেশে মিনিমাম 50টা এমপি হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক দাঁড়িয়ে গেছে। তা আমার তো এটার প্রতি কোনো চাওয়া পাওয়া নেই। আমি খুব বাচ্চা অবস্থায় 2বার সংসদ নির্বাচন করেছি। আমার দাদু এমপি ছিল, আমার আরেক দাদু গভর্নর ছিল, চাচা এমপি ছিল, মামা 6বার এমপি ছিল, মন্ত্রী ছিল। আমি 2বার সংসদ নির্বাচন করেছি, মা দার্শনিক, ফুপু ইডেনের প্রিন্সিপাল ছিল। আমাদের তো আসলে চাওয়া পাওয়া কি, আমি জমিদার পরিবার, আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে মানুষ ভালো থাকুক, গরিবরা, গরিব জাতি, ভিক্ষুক জাতি, অসৎ জাতি, চোর জাতি, কিছু ভালো মানুষ সৃষ্টি করা যায় কিনা। এটা এখন দেখেন যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু শুধু ঘুষ, হারামি আর বাটপারি, বদমাশি, নারীবাজি, পুরুষবাজি চলছে। এই যে আমলাগুলা সচিবালয়ে যারা বসে আছে, ছোট থেকে বড় পর্যন্ত, শুধু বাটপারি করে আর মিথ্যা কথা বলে 98-9%। এই যে উকিলগুলো আছে, বদমাশ, বাটপার, চিটার উকিলের সংখ্যা বেশি, বাটপার বেশি উকিল, খারাপ ওগুলা। সাংবাদিক, ভুয়া সাংবাদিক, 1% সাংবাদিক বাংলাদেশে নাই যে ভালো। ওরা জাকিয়া সুলতানা ইতি নামে ঢাকা বারের এক উকিল, মহিলা ব্যবসা উকিল, দেহ ব্যবসা করে গাঁজা বেচে মদ খায়। হাসিনা দোসর ছিল। মনিরুল ইসলাম আছে যে আজমির প্রধান ছিল, তার বোন বাটপারি করে কদিন আগে আমার কাছ থেকে 8 লাখ টাকা নিচ্ছে। বাসাবো থাকে জাকিয়া সুলতানা ইতি এবং ঢাকা বারের সদস্য। ওই ব্যবসা মানে উল্টাপাল্টা কথা বলতো, মানে চেষ্টা করতো যে আমার সাথে কোনো কাজ করা যায় কিনা, উল্টাপাল্টা, যেগুলা বিএনপি আওয়ামী লীগের চরিত্রহীন অনেক মানুষ করে। তা আমি তো লাতে জুতা মারতে ইচ্ছা করছে, কাজের জন্য দিছিলাম এটা হাসিনার আমলে 24-এ, কারণ গোপালগঞ্জের লোক ছাড়া তো কাজ করা যেত না। ও একটা কাজও করেন, টাকাও দেয়নি। জাকির সুলতানা ইতিকে যারা যেখানে পাবেন, জুতা পিটা করে গণধোলাই দিয়ে তাকে থানায় দিয়ে দিবেন, আমার টাকা লাগবে না, তো ধোলাই খাক। আমার লোকজন খুঁজে আসছে তাকে ধরে আনার জন্য, টাকা ফেরত আনার জন্য, কিন্তু পালিয়ে থাকে মহিলাটা। প্রিয় দেশবাসী, গানের বিষয়ে আমি 1996 সালের পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে টেলিভিশনে প্রথম শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী, অনিয়মিত দীর্ঘদিন বাইরে থাকার কারণে বা সমাজ সেবা, রাষ্ট্রীয় বিভিন্ন কাজে জড়িত থাকার কারণে আমি অনিয়মিততায় থাকতে হয়। তো এর মধ্যে স্টার মেকার গ্রুপ, যেটা আন্তর্জাতিক চ্যানেল, যেটা ওখানে
অনলাইন বিশ্ব প্রতিযোগিতায় আমি এখন তৃতীয় অবস্থানে আছি। যদি আমি মুসলিম না হতাম হয়তো 1 নম্বরে থাকতাম। মুসলিম হয়েছে এটা আমার অপরাধ। আর সেখানে আমার সুরকে বিকৃত করে, মিউজিককে বিকৃত করে ফেলে ওরা, ভারতীয়রা, পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা আমার সাথে গলায় পারে না, ব্রেনে পারে না, অর্থে পারে না। ওই চামচামি যে হ্যাক করে ফোন, আমার মোবাইল হ্যাক হয়েছে কদিন আগে, এই যে ফেসবুক আইডি। তো এই কুকুরের বাচ্চাগুলা বিদেশ থেকে করে, জাপান থেকে করতে পারে, আমেরিকা থেকে করতে পারে, ইন্ডিয়া থেকে করছে, এটা আমি মোটামুটি কনফার্ম। কারণ ওরাই জুয়া খেলা টেলা নিয়ে ব্যস্ত। আমি তো জানিও না, বিষয়গুলো কিন্তু আমি বুঝি না আসলে। আমার অবস্থান হচ্ছে জুয়ার বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, অসৎ কাজের বিরুদ্ধে, অনৈতিক কাজের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে, তারপর ইপটিজিং এর বিরুদ্ধে। এখন না, আমি যখন বয়স আমার 7-8 বছর তখন থেকে এগুলোর বিরুদ্ধে আমি। এখন মেসেঞ্জারে তো হ্যাকাররা ঢুকে মানে দিচ্ছে মেসেজ, খেলার পাঠায়। আগে যে ব্যবসা শ্রেণীর, বাটপার শ্রেণীর মহিলা আছে, ফেসবুকে নাম বুঝা আমাকে বলে স্যার মেসেজ পাঠাইতে, স্যার আমি তো জানিই না ফকিনের বাচ্চারা বলে মেসেজ পাঠাইতেছে। কোনো রাস্তার টোকায় মহিলা পুরুষদের সাথে 1 মিনিট কথা বলার আমার টাইমই থাকে না আসলে। নিজেদের বহু কাজ থেকে, পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, আন্তর্জাতিক কাজ, এই হচ্ছে ব্যাপার। যারা আমার কাছ থেকে যাদের ফেসবুকে খেলার গেমের কিছু যায়, মনে করবেন যে হ্যাকাররা দিচ্ছে, আপনারা এগুলো ব্লক করে দিবেন, প্রয়োজনে আমার আইডিকে ব্লক করে দিবেন। আমার দরকার নাই তো, হ্যাকারদের সুবিধা, আমার তো লস প্রজেক্ট সেটা। আমি গত 7 দিন ধরে স্ট্যাটাসের মাধ্যমে বলতেছি, আপনারা যারা ফকির শ্রেণীর কুশিক্ষিত বুঝেন না কেন? আমি কি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ফোন করব? এই টাইম কি আমার আছে? নাই। আমার স্ট্যাটাসগুলো ফলো করবেন, যারা আছেন ফলো করবেন যে আমি কি বলছি। আমি তো যে কোনো অসভ্য জাতির, চোর জাতির মানুষদেরকে মরতে বলি না, মারতে বলি না, সচেতন চরিত্র ঠিক রেখে কাজ করতে বলি। আমরা তো পাশে আছি। খুনি হাসিনার আমলে কোনো নারী নেত্রী তৈরি হয় নাই বাংলাদেশে। বর্তমানে বিএনপিতে নারী নেত্রী পাওয়া যাচ্ছে না খুঁজে। ত্রয়োদশ জাতীয় সংসদে 36 জন নারী বিএনপি তৈরি করতে পারেনি, আওয়ামী লীগ থেকে এনে 4-5 জনকে এমপি বানাইছে। এখনো মহিলা দলের সারা বাংলাদেশের কমিটি ভাঙা দরকার। ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, ঢাকা কেন্দ্রীয় ভেঙে যারা ক্ষতিগ্রস্ত বিএনপি করে, যারা নারী আমাদের মহিলা দলের, তাদেরকে পুষ্পদেবী দিতে হবে। এই যে দোহারে, সাভারে, নবাবগঞ্জে, আশুলিয়ায়, ঢাকা মহানগর দক্ষিণে কমিটি পরিবর্তন করা দরকার। যারা ত্যাগী তাদেরকে দেওয়া উচিত। কেন্দ্রীয় কমিটি পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি। আমি বিএনপির ভালো কাজে শুভাকাঙ্ক্ষী। কারণ গত 17 বছর তো বিএনপিতে যারা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, আমি সাহায্য করেছি। যারা আমার কাছে এসেছে, মহিলা দলের 3 থেকে 4 শতাধিক নারীকে আমি পুনর্বাসন করেছি গত 17 বছর। কেন্দ্রীয়, জেলা, মহানগর, উপজেলা, যে কোনো আমাকে কথা বলতে হয়। আমি চুপ করে বসে থাকার লোক না। এনসিপিতে হাজার হাজার বিক্ষোভ নারী পুরুষকে আমি সাহায্য করছি গত 2 বছর। আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা সারাক্ষণ ফোন দিতে থাকে, আমি তাদের ফোন ধরি না। আমি আগে যাচাই বাছাই করি যে তারা সভ্য কিনা, সৎ কিনা, কোনো মামলা টামলা আছে কিনা। যদি দেখি যে ক্লিন, তখন আমি জাস্ট 30 সেকেন্ড বা একটা মেসেজে বলি যে কি সমস্যা। যদি কোনো অহেতুক অযথা কিছু হয়ে থাকে আমি ট্রাই সাহায্য করব। আর অন্যায় করে থাকলে তো জোতা লাথির উপরে রাখবো। আমি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান করছি, আওয়ামী লীগের আমলে খুনি হাসিনার আমলের হাসিনা সহ, হাসিনার অবৈধ মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর, জেলা পরিষদ সদস্য, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কমিটি, অবৈধ কমিটি যে লোকজন ছিল, যারা অবৈধ খারাপ লোক, চোর, ডাকাত, বদমাশ, নারীবাজ, পুরুষবাজ, ঋণ খেলাপি, তাদেরকে গ্রেফতারের আওতায় আনার জন্য আমি আহ্বান করছি। এগুলো অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে চারিদিকে খেয়াল রেখেই তো কাজ করতে হবে, তাই না? আমরা তো সবাই সবার সহযোগী, আমরা সবাই সবার ভালো কাজের সহযোগী, খারাপ কাজের সহযোগী কেউ আমরা হব না। কেউ দেখতেছে না চোখ থেকে, কেউ শুনতেছে না কান থেকে, কেউ হাঁটতেছে না পা থেকে, তাদেরকে দেখিয়ে দেওয়া, শুনিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশে একমাত্র আমি সর্ববিষয়ে সকল দলের যারা খারাপ লোক আছে, খারাপ লোকদের বিষয়গুলো দলের প্রধানকে তুলে ধরি আমি একমাত্র বাংলাদেশে। আর অন্য যেই জানোয়ারগুলো আছে বিভিন্ন রাজনৈতিক দলের বা অরাজনৈতিক দলের বা সুশীল সুদিনের মতো বাটপারি বাংলাদেশে, তার আগে হাতে পায়ে ধরে বসে থাকে চোর বাটপারের। আমাদেরকে 100 কোটি টাকা দিয়েও তো শেখ হাসিনা কিনতে পারেনি। 3বার মন্ত্রিত্ব দিতে চেয়েছে আমাকে, 2018, 14, 24। 2014-তে আমার কাজের ছেলে আমির এমপি হয়েছে সিলেকশনে। আমি তো যাই নাই। খুনি হাসিনা আমাকে নেওয়ার চেষ্টা করছে, প্রতিমন্ত্রী করতে চেয়েছে, আমি যাইনি। আমার যদি কোনো নারীর লোভ থাকতো, নেশার লোভ থাকতো, টাকার লোভ থাকতো, আমি তো মন্ত্রী হয়ে করতে পারতাম। যেগুলা বিএনপিতে অযোগ্য লোকগুলা যেটা করে, আওয়ামী লীগের অযোগ্য যারা যেটা করতো, জামাতের অযোগ্য এমপি গুলা যা করতো,
এনসিপিতে এই যে 8 জন মহিলা পুরুষ অযোগ্যগুলো আছে তাদের চেয়ে 1000 গুণ বেশি করতে পারতাম। আমাদের তো এই লোক নাই, এমনিতেই কোনো জরুরি প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে, কোনো জেলা, উপজেলা, মহানগর যে কোনো বিষয়ে যদি আমি ব্যক্তি পরিচয় দিয়ে ফোন করি, যদি লিগেল ফোন তো আমার করতে হয়, শোনে, এটাই তো সম্মান। বাংলাদেশের মানুষ এখন এমপি মন্ত্রী চিনে না, গুরুত্ব দেয় না, দামও দেয় না, আমাদের মতো মানুষের কথাই শুনে। রংপুর বিভাগে আমি চ্যালেঞ্জ করে বলছি, আগত স্থানীয় সরকার নির্বাচনে রংপুর বিভাগে কোনো জায়গায় কোনো মহিলা ভাইস চেয়ারম্যান এনসিপি থেকে হবে না। জামাত থেকে 2-4টা হতে পারে যদি ভালো কেউ থাকে, এনসিপি থেকে হবে না, জাতীয় পার্টি থেকে বেশি হবে, কারণ জাতীয় পার্টিকে তো নীল দেখানো হয়েছে ত্রয়োদশ নির্বাচন।